বাঙালি খানায় সবাইকে স্বাগত। খাসির কোরমা খুব সহজ পদ্ধতিতে আমি এখানে তৈরি করেছি, সম্পূর্ণ ঘরে থাকা উপকরণ দিয়ে। আপনারা ঠিক একইভাবে তৈরি করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কোনো মশলা হয়তো মিস করে যেতে পারেন। আজকে আমি রান্না করব খাসির মাংসর কোরমা। তাই খাসির মাংস কোরমা করতে গেলে আগেই লাগবে এখানে খাসির মাংস। আমি এখানে 600 গ্রাম খাসির মাংস নিয়েছি, বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি ঈষদুষ্ণ গরম জল দিয়ে। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য কিছু উপকরণ অ্যাড করব। 1 চামচ নুন, আপনারা স্বাদ মতো নুনটা ব্যবহার করবেন। 1/2 চামচ পাতিলেবুর রস, 2 চামচ টক দই আমি হালকা একটু নুন দিয়ে আগের থেকে ফেটিয়ে নিয়েছি। 1 চামচ ঘি, আমি এটা ঘরের ঘি ব্যবহার করছি। এবার বেশ সুন্দর করে আমি ম্যারিনেট করে নেব। আমি ম্যারিনেট করে 45 মিনিটের জন্য রেখে দেব। কাজু আর চালমগজ আমি হালকা কড়াইতে ভেজে ভিজিয়ে রেখেছি। আমি বেশ কিছুটা কড়াইতে সর্ষের তেল অ্যাড করেছি, সঙ্গে 1 চামচ ঘি। আমি এখানে সম্পূর্ণ দেশি ঘিটা ব্যবহার করছি। এবার আমি 1/2 কাপ পেঁয়াজ বেশ সুন্দর করে ভেজে নেব। আমি পেঁয়াজ ভাজার সময় এখানে কোনো নুন বা চিনি কোনোটাই ব্যবহার করব না। আমি বেশ পেঁয়াজটাকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। কাজু বাদাম আর চালমগজ আগের থেকে যেটা ভিজিয়ে রাখা আছে সেটা আমি পেঁয়াজের ভেতরে অ্যাড করে দেব। তার সঙ্গে আমি মিডিয়াম সাইজের 1 বাটি দুধ। এবার আমি মিক্সিতে বেশ সুন্দর করে ঘুরিয়ে নেব। বেশ মিহি একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। একই তেলে আমি রান্না করব। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ আমি হাফ ডাস্ট করে অ্যাড করেছি। একটা তেজপাতা দোফালি করে অ্যাড করেছি। এবার আমি সামান্য একটু পেঁয়াজ অ্যাড করব। একদমই ছোট সাইজের একটা পেঁয়াজ আমি এখানে অ্যাড করেছি। পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট বেশ সুন্দর করে আমি ভেজে নেব। এবার আমি অ্যাড করব এখানে 1 চামচ রসুন বাটা। রসুনটাকে একটু মিহি করে বেটে নিতে হবে। রসুন বাটা থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ আমি ভেজে নেব। আমি সামান্য একটু নুন অ্যাড করলাম। তেলের ভেতর এবার আমি অ্যাড করব ধনে, জিরে, আদা। আমি সবগুলোকে একসঙ্গে বেটে নিয়েছি। আদা বাটা 1 চামচ, 1 চামচ লঙ্কা বাটা 1 চামচ, জিরে বাটা 1 চামচ আর ধনে বাটা 1 চামচ। আমি সব কিছুরই 1 চামচ করে এখানে ব্যবহার করেছি। বেশ 1 থেকে 2 মিনিট সুন্দর করে আমি কষিয়ে নেব। ব্ল্যাক পেপার রেখেছি 1/2 চামচ, আপনারা হোয়াইট পেপারটাও ইউজ করতে পারেন। বেশ সুন্দর করে আমি নেড়ে নেব। শুকনো খোলায় ভেজে নিয়েছি যে মশলাটা, তার থেকে আমি 1 চামচ অ্যাড করব। দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী আমি বেশ সুন্দর করে শুকনো খোলায় ভেজে নিয়েছি। মিহি একটা গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে আমি 1 চামচ অ্যাড করেছি। করে আরও 1 মিনিটের মতন বেশ সুন্দর করে কষিয়ে নেব। সামান্য একটু মশলা ধোয়া বাটি থেকে জল অ্যাড করব। করে আরও 1-2 মিনিট আমি হাই ফ্লেমে কষিয়ে নেব। আমি মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি সম্পূর্ণ মাংসটা অ্যাড করব। মাংসটা অ্যাড করার সময় মিডিয়াম আঁচে অ্যাড করতে হবে। হাই ফ্লেমে অ্যাড করলে মাংসর গায়ে দই দেওয়া আছে, অনেক সময় কেটে যেতে পারে। এবার আমি মিডিয়াম আঁচে 5 মিনিটের মতন সুন্দর করে কষিয়ে নেব।
5 মিনিট পর আমি সামান্য একটু চিনি অ্যাড করব। এবার কোরমাতে একটু মিষ্টি মিষ্টি অনেকে রাখে, আমি এখানে সামান্য চিনি অ্যাড করব। আপনারা স্বাদ মতো নুন চিনিটা অ্যাড করবেন। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি অ্যাড করব। আমি কাঁচা লঙ্কাগুলোকে গোটা রেখেছি, দুভাগ করিনি। আপনারা যদি ঝালটা পছন্দ করেন তাহলে এটাকে দুভাগ করে দিতে পারেন। বেশ সুন্দর করে আরও 5-10 মিনিটের মতন আমি কষিয়ে নেব। আমি মাংসটা কষাতে সম্পূর্ণ টাইম নিয়েছি 35 মিনিটের মতো। 35 থেকে 40 মিনিটের মধ্যে মাংসটা কষিয়ে নিতে হবে। মাংস থেকে তেলটা বেশ সুন্দর করে ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটা অ্যাড করব প্রেসার কুকারে। 1 কাপ গরম জল দিয়ে আমি 2টো হুইসেল দিয়ে নেব প্রেসার কুকারে। স্ট্যান্ডিং টাইম দেবো প্রেসার কুকারে 10 মিনিটের জন্য। প্রেসার কুকারতে মাংসটা ঢেলে 2 থেকে 3 মিনিট বেশ হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। তারপরে বেটে রাখা যে দুধ দিয়ে মশলাটা সেটাকে অ্যাড করতে হবে। যখনই অ্যাড করবেন লো ফ্লেমে অ্যাড করবেন। আমি 10 মিনিটের মতন হাই ফ্লেমে এবার আমি রান্না করে নেব। বেশ মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে নিচটাতে লেগে না যায়। বেশ আমি সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। আমি রান্নার এই পর্যায়ে 2 চামচ ফ্রেশ ক্রিম অ্যাড করব। ফ্রেশ ক্রিম অ্যাড করার সময় গ্যাসের ওভেনটা একদমই লোতে রাখবো। এবার আমি 1 থেকে 2 মিনিটের মতন নেড়ে নেব। বেশ সুন্দর করে মিশিয়ে দেব। আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। দেখুন মাংসটা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে। আবারও আমি 1 মিনিটের মতন বেশ সুন্দর করে নেড়ে নেব। নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে 1 চামচ ঘি অ্যাড করব। ঘিটাকে বেশ সুন্দর করে আমি মিশিয়ে দেবো সম্পূর্ণ মাংসর সঙ্গে। দিয়ে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। 5 মিনিট বাদে আমি সার্ভ করব। আমি 5 মিনিট বাদে ফিরে এসেছি। দেখুন মাংসটা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার সার্ভ করব। দেখুন দেখতে যেমন অসাধারণ হয়েছে, এটা খেতেও দুর্দান্ত। আপনারা এটা গরম ভাতে অথবা পোলাওর সঙ্গেও খেতে পারেন। রুটি বা পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগবে। এটা সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতন আমি তৈরি করেছি। আপনারা ঠিক বাড়িতে একই পদ্ধতিতে তৈরি করবেন। আমি এখানে ভাজা মশলাটা দেখাইনি, কিন্তু সম্পূর্ণ ভাজা মশলার নামগুলো বলে দিয়েছি। অথবা আপনারা এখানে বিরিয়ানি মশলাটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে গোলাপ জল কেওড়া জল দুটোর কোনোটাই ব্যবহার করিনি। আপনারা যদি পছন্দ করেন দুটো ব্যবহার করতে পারেন। আমি এখানে 600 গ্রাম মাংসর পরিমাপ দেখিয়েছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব অন্যদিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন।